আবার আরেক নতুন জার্নিতে আপনাদের স্বাগত। কলকাতার গরমের হাত থেকে একটু বিরাম নিতে আবার বেরিয়ে পড়েছি। বর্ষায় রং বেরঙের ফুলের সাথে মেঘ, বৃষ্টি, বরফ, তুষারপাত সব একসাথে পেতে চলে এসেছি এমন এক পথে যা খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলির প্রাচীন বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহৃত হতো। একদম ঠিক ধরেছেন, এবার আমরা ঘুরব সিল্ক রুট। ভীষণ সুন্দর সূর্যোদয়ের সাথে আজকের দিনটা শুরু হলো। কি মিষ্টি একটা সকাল, চতুর্দিক সবুজে মোড়া, সেই সাথে মেঘের খেলাও চলছে। এ এক অনন্য অনুভূতি। এই দেখো, নতুন অতিথি এসছে আমাদের জানালায়, কুটুকুটু করছে, কুটুকুটু। এই চড়াই পাখিটা রোজ সকালে এসে আমার ঘুম ভাঙাতো, কাচে ঠুকঠুক করে ঠুকরে, আর উঠে পড়লেই কোথায় যেন উড়ে যেত। আমাদের ব্রেকফাস্টে আজকে রুটি আর ছোলার ডাল, সঙ্গে দুর্দান্ত একটা ভিউ। বেলা 10টা বাজে, লিংথামের সুন্দর সকাল। সকালে একটু রোদ উঠেছিল, কিন্তু আবার মেঘে ঢেকে গেছে। ব্রেকফাস্টটা সেরে এবার আমরা সাইট সিনে বেরোবো। আমাদের হোমস্টেটার বাইরে গার্ডেনে ফুল হয়েছে, আবার সাংঘাতিক বিশাল বিশাল, অনেক রকম ফুল। এসব ফুলের নামও জানি না, এটা তো গোলাপ। এইসব ফুলের নাম জানি না, কিন্তু খুবই সুন্দর দেখতে। এটা তো আমরা আমাদের ওখানেও দেখেছি। আর এই আমাদের হোটেল, রিসর্ট বলাই ভালো, হোটেল না বলে রিসর্ট কিংবা হোমস্টে। আর এই সামনেই রাস্তা, একদম বাগানের ভেতরে ঢুকে গেছি। লোকেশনটা খুব সুন্দর। এই আমাদের হোমস্টে, দারুণ ভিউ। এখানে তো প্রচুর ফুল গাছ রয়েছে। ডিসির বাড়ি। বৃষ্টি পড়ছে আবার একটু একটু। এতক্ষণ ওয়েদারটা ভালো ছিল, আমরাও বেরোলাম, বৃষ্টিটাও নামলো। আর ওই নিচে হ্যাঙ্গিং ব্রিজ, ওখানেই আমরা এখন যাব। মেন রোড থেকে একটু হেঁটে যেতে হবে এখান থেকে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা এখন ট্রেক করছি, হেঁটে এখন ওই নিচের হ্যাঙ্গিং ব্রিজটার কাছে যাচ্ছি। বেরোতে না বেরোতে বৃষ্টিটা নেমে গেল। সুন্দর নিরিবিলি জায়গাটা। আজকে আমাদের তাড়াহুড়ো নেই, বেশি কিছু জায়গায় যাওয়ার নেই, সেজন্য ধীরে সুস্থেই সব চলছে। দুদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে। এই জায়গাটা বেশ ঢাল আছে, বেশ ঢাল, বোঝা যাচ্ছে না। ও বাবা, এখানেও এত ভিড়, ভেবেছিলাম একটু খালি খালি হবে।
এই যে হ্যাঙ্গিং ব্রিজটা, ওরে বাবারে এ তো দোদুল্যমান, বাবারে এ তো রীতিমতো দুলছে। কি জোর বৃষ্টি নেমে গেল। সিঁড়ি ভাঙতে হবে। হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে আমরা ওপরে চলে এলাম। ভেবেছিলাম এখান দিয়ে মোনাস্ট্রি যাওয়া যাবে, কিন্তু এখানে একটা অন্যরকম গ্রাম, এখানে মোনাস্ট্রি নেই। যতদূর মনে হচ্ছে পাহাড়ের উপরে ওখানে একটা মোনাস্ট্রি দেখা যাচ্ছে, ওটাই হবে। গাড়ি করেই যেতে হবে। আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। জায়গাটা সুন্দরই ছিল, কিন্তু মোনাস্ট্রিটা এখানে নয়। এখানে আর আমি ভিডিও করব না, ভীষণ ঢালু আর ভিজে এখন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পিছলে যাওয়ার একটা ভয় আছে। নেমে তারপরে আবার করছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামলাম। আমরা হ্যাঙ্গিং ব্রিজের উল্টো দিকে চলে এসেছিলাম, আবার যাব ওদিকে। এই একটা বাঘা। আমরা এখন হোমস্টের ওখান থেকে হাঁটা শুরু করেছি মোনাস্ট্রির দিকে। জানি না কত দূরে, হাঁটতে থাকি যতক্ষণ দম আছে। এখানে অনেক হোমস্টে আছে আর বেশ ভালো ভালো। এই রোদ, এই বৃষ্টি, ওপরে ঘন মেঘ জমে আছে। বাড়িটা কি সুন্দর দেখতে। সাইড দিয়ে হাট। মেন রোড থেকে বাঁদিকে একটা রাস্তা দিয়ে এখন উঠছি, শুনছি এদিকে, কিন্তু ঠিক করে কেউ বলতে পারছে না এক্স্যাক্টলি মোনাস্ট্রিটা কোথায় বা কত দূরে। অলমোস্ট আমরা এসে গেছি মোনাস্ট্রির কাছাকাছি, দেখা যাচ্ছে নিচে। এই যে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এই হচ্ছে সেই মোনাস্ট্রি। বন্ধ, কিন্তু ছোটখাটোর মধ্যে সুন্দর দেখতে বেশ। ওয়ালের মধ্যে স্কাল্পচার করা রয়েছে, টিবেটান সিম্বলস। আর কেউ নেই আমরা ছাড়া। বৃষ্টিতে ভিজে ভিজে মোনাস্ট্রি দেখে আমরা আবার হোমস্টের দিকে যাচ্ছি। আর এই দুটো কুকুর আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে সর্বক্ষণের সঙ্গী। আমাদের একটু রংলি বাজার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যে বৃষ্টিটা নামলো, খেয়ে দিয়ে এখন পেট ভর্তি, আবার চলেছে আমাদের সঙ্গে হোমস্টেতে। এই যে আরেকজন এসছে, এ খালি রাস্তার মধ্যে খুঁজে বেড়ায় কিছু না কিছু।
বৃষ্টি ভেজা পাহাড়ি গ্রাম, দুটো মনে হয় জুটি, একসঙ্গ ছাড়া চলে না। আমরা এখন আছি রংলি বাজারে। ওষুধের দোকান থেকে একটু আমরা ওষুধ টষুধ কিছু নিয়ে এলাম। এই যে বাজার, সামনেই একটা এটিএম আছে, ওপাশে ওষুধের দোকান আছে। রংলি বাজার থেকে আমরা বেশ কিছু শপিং টপিং করলাম। এখন হোমস্টেতে ব্যাক করব, লাঞ্চ করব, তারপরে বাকি দিনটা রেস্ট। আমাদের লাঞ্চে আজকে ভাত, ডিমের ঝোল, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর পেঁয়াজ তো দিয়েছে। ভুড়ি ভোজ হচ্ছে এখন একদিন। পাঁপড়ও চলে এসেছে, চাটনিও চলে এসেছে। বিশাল আয়োজন আজকে। দুপুরের ঘুম থেকে উঠতেই চলে এলো বিকেলের স্ন্যাক্স। রাতের খাবারে ছিল স্যালাড, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। রাতে খাওয়ার পর একটু বাইরে হাঁটতে চলে এলাম। লাইট দিয়ে সুন্দর করে সাজানো, ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। যদিও ওপরের বারান্দা থেকেও কি অপূর্ব লাগছে চারপাশটা দেখতে। আজকে আমাদের লিংথামে লাস্ট নাইট। কাল সকালে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। দুটো দিন এখানে খুব ভালো লাগলো। খুব সুন্দর জায়গা, শান্তশিষ্ট পরিবেশ। আর এই রিসর্ট বা হোমস্টেটা খুবই সুন্দর। আর 5টা জায়গায় যেরকম পেয়েছি তার থেকে এটা অনেক ভালো লাগলো। লোকেশন ওয়াইজ, ব্যবহার, এদের সার্ভিস সব কিছু মিলিয়ে সত্যিই খুব ভালো লেগেছে এখানে। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, ঝিঝির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এই ভিডিওটা আমার সিল্ক রুট ট্রিপের অলমোস্ট শেষের দিকের একটা ভিডিও, তাই কিছু ইনফরমেশান এখন না দিলেই নয়। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা যেভাবে এই ট্রিপটা প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী আমার এটা মনে হয়েছে। কারণ আমার ভিডিওগুলো যারা দেখে এসেছেন, বিশেষ করে এই সিরিজের, তারা বুঝতে পারবেন এপিসোড 3তে আমরা যে সমস্যাটা ফেস করেছিলাম এখন সেইটা নিয়েই বলছি। তাই এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে শেয়ার করা দরকার বলে আমার মনে হয়েছে। ওই দিন সাইট সিনের পর আমাদের নাথাং ভ্যালিতে স্টে করার কথা ছিল, সেই মতো আমরা লোকেশানে পৌঁছই। কিন্তু সেখানকার ব্যবস্থা দেখে আমরা একটু পিছিয়ে আসি। এক তো ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, স্নোফল হচ্ছিল। লোকালদের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে ওই সময় অত স্নোফল হয় না। আর ওখানে গিয়ে আমরা যে ব্যবস্থাটা দেখলাম তাতে মনে হলো যে ওখানে নিজেদের সুস্থ রাখাটা সম্ভব নয়, কারণ অলরেডি আমাদের তখন ব্রিদিং ট্রাবল হচ্ছে। আর একটা ব্যাপার দেখলাম যে আমরা যখন ওখানে পৌঁছেছি তখন বেলা 12টা মতন বাজে। আর ওখান থেকে আমাদের পরের দিন চলে আসার কথা ছিল লিংথামে। লিংথামের ডিস্টেন্স দেখলাম ওখান থেকে খুব একটা বেশি নয়, তাই আমরা তখনই ডিসাইড করলাম যে আমরা লিংথামে ব্যাক করে চলে আসব। এবং আমরা সেদিন চলেও এলাম। লিংথামে আসার পরে যেটা রিয়েলাইজ করলাম যে লিংথামের এই লোকেশানটা থেকে সিল্ক রুটের বাকি যে লোকেশানগুলো আমরা ভিজিট করেছিলাম খুব একটা ডিস্টেন্স নয়। ফলে এই একটা জায়গা থেকে বাকি সমস্ত লোকেশানগুলো আমরা চাইলে ঘুরতে পারতাম। তাহলে আমাদের কি হতো যে প্রত্যেক দিন আমাদের লাগেজ নিয়ে দৌড়োদৌড়ি করতে হতো না, প্যাক আনপ্যাক করা এই ঝামেলাগুলো থাকতো না। আমরা একটাই জায়গায় থাকতাম, শান্তি মতন পুরো ট্রিপটা করতাম। এটা একটা সুবিধা হতো। এটা অবশ্যই আমার ব্যক্তিগত একটা মতামত দিলাম, এটা নিয়ে কেউ আবার কমেন্ট করে আমাকে বকাঝকা করবেন না প্লিজ। যাই হোক, কারো যদি ভবিষ্যতে প্ল্যান করার ইচ্ছা থাকে সিল্ক রুট ঘোরার, তারা একবার এটা কনসিডার করে দেখতে পারেন। অবশ্যই ম্যাপটা দেখে নেবেন তার আগে যে সত্যিই সুবিধা হচ্ছে কিনা। আমাদের এটা মনে হয়েছে আর কি ট্রিপটা করে, যে এই একটা জায়গা থেকে আমরা বাকি জায়গাগুলো ঘুরলে আমাদের সুবিধা হতো। তাছাড়া আমরা লিংথামে যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টের লোকেশানটা এত সুন্দর ছিল এবং আশেপাশের ভিউ এত সুন্দর ছিল যে আমাদের থেকে খুবই ভালো লেগেছে। সমস্ত ডিটেলস আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এবং নিচের ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন বাকি ভিডিওটা দেখে নিই।
আবার একটা অসাধারণ ভোরের সাথে আজকের দিনটা শুরু হলো। আজও আকাশে বেশ মেঘ রয়েছে। এই বারান্দা থেকে এত সুন্দর লাগে চারপাশটা যে বলার নয়। ব্রেকফাস্টে হাতে গড়া রুটি, রাজমা ডাল আর বুঁদে খেয়ে বাইরে এসে প্রকৃতির শোভা দেখতে দেখতে গরম কফি নিয়ে নিলাম। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে বিকেলে আমাদের ট্রেন। আমাদের লাগেজ নিচে নামানো হয়ে গেছে, আর এই আমাদের ড্রাইভার দাদা মৌসম গুরুং। এবার বাড়ির পথে যাত্রা শুরু। দাঁড়ান, ভিডিও এখানেই শেষ নয়, দেখতে থাকুন, আরও কিছু ইনফরমেশন দেয়া এখনও বাকি। প্রকৃতির শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। এ এক অনন্ত সুখ। ট্রিপ শেষের মন খারাপ যেমন ছিল তেমন ছিল বাড়ি ফেরার আনন্দ। পথে অনেক জায়গায় পাহাড়ের উন্নয়নের কাজ চোখে পড়ল। পথের পাশে পড়ল অনেক ওষুধের ফ্যাক্টরি, পড়ল একটা মস্ত বড় চার্চ। পথের ধারে লেজ কাটা বাঁদরের বাদরামিও দেখলাম, সঙ্গে চলতে লাগলো সেই চেনা তিস্তা। এবার পেটে পড়ল টান। রাস্তার ধারে এই হোটেলটায় খেতে ঢুকে পড়লাম। খাবার দিতে খুবই দেরি করলো, আর টেস্টও ভালো ছিল না। এরপর পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। আমরা বেশ কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছে গেছি, তাই জন্য একটা এসি ডরমেটরি নিয়ে নিয়েছি। এদিকে 3টে বেড আর এই দিকে 3টে বেড। পিএনআর দেখিয়ে নিতে হয়, আর পার হেড পড়েছে 440 টাকা করে। এখানে একটা স্নানের জায়গা, মোটামুটি পরিষ্কার, আর এই পাশে টয়লেট, আর এখানে একটা বেসিন। সবাই ব্যস্ত নিজের ফোনে। প্ল্যাটফর্মের লাগোয়া এই ফুড ট্র্যাক থেকেই আমরা বরাবর রাতের খাবার প্যাক করাই। এবারও তাই করলাম। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুই বেশ ভালো। এরপর চলে এলো আমাদের ট্রেন। সঠিক সময়ে ট্রেন ছেড়েও দিল। আর আমি একটুখানি রাস্তা বদলে বিরিয়ানিতে চলে এসেছি। আর ট্রেনে যেমন হয়, মোটামুটি একটা ঘুম দিয়ে উঠতেই পৌঁছে গেলাম আমার শহর কলকাতায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।